আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর এ কিংস টেল গল্পটি, মানে একটি রাজার গল্প বা একজন রাজার গল্প। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। কিং আর্থার ওয়াজ এ কিং অফ ব্রিটেন সিভারাল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো। কিং আর্থার ছিলেন একজন রাজা অফ দ্য ব্রিটেনের সিভারাল হান্ড্রেড অফ ইয়ার্স এগো, অর্থাৎ কয়েকশো বছর আগে ব্রিটেনের রাজা ছিলেন কিং আর্থার। হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি ছিলেন একজন খুবই অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী রাজা। দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম। তার সম্পর্কে বা তাকে নিয়ে অনেক কিংবদন্তি বা পৌরাণিক কাহিনী বা লোককাহিনী রয়েছে। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য এনশিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস। অর্থাৎ নিম্নলিখিত গল্পটি হয় একটি অ্যাডাপ্টেশন অর্থাৎ সংকলন। কোথা থেকে নেওয়া হয়েছে? প্রাচীন আর্থারিয়ান লেজেন্ড থেকে। লেটস রিড, চলো পড়া যাক। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, অনেক শত বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং। ইংল্যান্ড ছিল শাসিত একজন রাজার দ্বারা, কল্ড নামে ইউথার পেন্ড্রাগন। অর্থাৎ অনেক শত বছর আগে ইংল্যান্ড ইউথার পেন্ড্রাগন নামক এক রাজা দ্বারা শাসিত হয়েছিল বা রাজত্ব করতেন ইউথার পেন্ড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড, রাজা, দ্য কিং রাজা, হু যিনি ছিলেন, ফ্রেন্ড বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, অর্থাৎ এই সকল মানুষের প্রোটেক্টর অর্থাৎ রক্ষাকর্তা। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, এবং প্রত্যেকের প্রতি তিনি ছিলেন ফেয়ার অর্থাৎ ন্যায়পরায়ণ বা নিরপেক্ষ ছিলেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। ব্রিটেনের লোকেরা বা জনগণেরা পিস শান্তিতে এবং সুখে লিভড মানে বসবাস করত, এবং টেন্ডিং দেয়ার ফ্লক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, তাদের পশুপালন বা চারণ করে এবং জমি জমা চাষ করে তারা সুখে এবং শান্তিতে বসবাস করত। কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেন। কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড, বিবাহিত ছিলেন বা বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি, সুন্দরী মহিলা ইগ্রেনকে, অ্যান্ড হ্যাড এ সান, এবং তাদের একটি পুত্র ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন, এবং এই শিশুটি বা এই বাচ্চাটি ছিল উত্তরাধিকারী দ্য রয়্যাল থ্রোনের বা রাজ সিংহাসনের। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। দ্য কিং অর্থাৎ রাজা এবং রানী, ডাইড সুন শীঘ্রই বা খুব শীঘ্রই বা তাড়াতাড়ি মারা যান। আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, পুত্র সন্তানের জন্মানোর কিছুদিন পরেই। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, সময়টি ছিল কঠিন। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার অনেক অপোনেন্টস অর্থাৎ প্রতিপক্ষরা সিংহাসন দখল করার সুযোগে ছিল। কিং ইউথার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলার্স। কিং ইউথার পেন্ড্রাগনের দুজন বিচক্ষণ পরামর্শদাতা ছিলেন বা জ্ঞানী পরামর্শদাতা ছিলেন। তাদের নাম ছিল মার্লিন, একজনের নাম ছিল মার্লিন এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। মার্লিন ছিলেন ভবিষ্যৎ বক্তা এবং একজন জাদুকর। আরেকজন কাউন্সিলর কে ছিলেন? অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। তাহলে একজন কাউন্সিলর নাম প্রফেট অর্থাৎ মার্লিন, একজন কাউন্সিলর নাম মার্লিন, আরেকজন কাউন্সিলর নাম হচ্ছে স্যার উলফিয়াস। মার্লিন ছিলেন প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান দুটোই, অ্যান্ড স্যার উলফিয়াস ছিলেন ব্রেভ নাইট অর্থাৎ সাহসী নাইট ছিলেন। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তারা ছিলেন ভীষণভাবে বিশ্বস্ত রাজপরিবারের দ্বারা। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, অর্থাৎ যখন রাজা এবং রানী রইলেন না বা মারা গেলেন, দ্য টু কাউন্সিলার্স মেট
দুজন কাউন্সিলার্স বা পরামর্শদাতা মেট অর্থাৎ সাক্ষাৎ করলেন স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্থি এ রয়্যাল সাবজেক্টস অফ দ্য কিং অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট। এ লোয়েল সাবজেক্ট অফ দ্য কিং অর্থাৎ রাজার অনুগত প্রজা এবং বিশ্বাসযোগ্য স্যার হেক্টরের সাথে। কখন? অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, অর্থাৎ এক ঠান্ডা ঝড়ো মাঝরাতে দেখা করলেন স্যার হেক্টরের সাথে। দে প্লেসড ইন হিজ হ্যান্ড এ বেবি wrapped ইন এ স্কারলেট ক্লথ। দে প্লেস ইন হিজ হ্যান্ড এ বেবি wrapped ইন এ স্কারলেট। স্কারলেট মানে হচ্ছে উজ্জ্বল লাল রং। স্কারলেট মিন্স উজ্জ্বল লাল রঙের আচ্ছাদনে wrapped অর্থাৎ জড়িয়ে, অর্থাৎ দ্য প্লেস ইন হিজ হ্যান্ড এ বেবি wrapped ইন এ স্কারলেট ক্লথ। তারা উজ্জ্বল লাল রঙের আচ্ছাদনে বাচ্চাটিকে জড়িয়েছিলেন দু হাতে। ইজ হ্যান্ড তার হাতে। মার্লিন সেইড মার্লিন বললেন উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সান। মার্লিন বললেন উই অর্ডার ইউ আমরা তোমাকে এবং ইউর ওয়াইফ তোমার স্ত্রীকে আদেশ করছি, টু ব্রিং আপ অর্থাৎ লালন পালন করতে, দিস চাইল্ড এই শিশুটিকে, অ্যাজ দো হি ওয়ার ইয়োর ওন সান এমনভাবে যেন ও সে তোমার নিজের ছেলে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, অর্থাৎ স্যার উলফিয়াস বললেন যে বালকটি কে বা ছেলেটির নাম হবে আর্থার। স্যার হেক্টর বিং এ ট্রু নাইট স্যার হেক্টর একজন প্রকৃত নাইট হওয়ার সুবাদে আক্স নো কোয়েশ্চিন কোনো প্রশ্ন করলেন না বা কোনো প্রশ্ন না করেই, অ্যান্ড প্রমিস প্রতিজ্ঞা করেছেন, টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর মৃত রাজার দুই পরামর্শদাতা কথার মান্য করবেন। অর্থাৎ স্যার হেক্টর একজন প্রকৃত নাইট হওয়ার সুবাদে কোনো প্রশ্ন না করেই প্রতিজ্ঞা করেছেন মৃত রাজার দুই পরামর্শদাতা কথার মান্য করবেন। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড মার্লিন এবং স্যার উলফিয়াস আশঙ্কা করেছিলেন, ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং। রাজা মারা যেতেই ব্রিটেনের ট্রাভেল অর্থাৎ সমস্যা শুরু হয়েছিল। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোনস। দ্য ব্যারন্স মিন্স অভিজাতরা নিজেদের মধ্যেই ফাইটিং করতে শুরু করেছিল বা লড়াই করতে লাগলো, এবং প্লটিং অর্থাৎ ষড়যন্ত্র বা ফন্দি করতে শুরু করেছিল, টু ক্যাপচার দ্য থ্রোন সিংহাসনটি দখল করতে। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস ব্রিটেন অরাজকতার কবলে পড়ল। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড ভ্রমণকারীদের নিয়মিতভাবে ছিনতাই করা হতো। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি এখানে পিজেন্ট মিন্স চাষিরা বা কৃষকেরা অসন্তুষ্ট ছিল।